Hello everyone, welcome back to my channel. So this is the first vlog মনে হয় এটা আমার 2025-এর। তো আজকে হচ্ছে আমি পার্লারে গেছিলাম। এই পার্লারটা হচ্ছে বাড়ি থেকে একদমই মানে দুটো বাড়ির ডিস্টেন্সে নতুন হয়েছে। তো এই আন্টিটা হচ্ছে ওনার। তো শুরু হয়ে গেছিলো আমার এখানে পার্লারের সেলফ প্যাম্পারিং করা। তো ফার্স্টে আমি ডিসাইড করেছি, মানে মাই আমাকে সাপোর্ট করলো আইব্রোটা করানোর জন্য। ফার্স্ট টাইম আমি আইব্রো করাবো। অনেকেই বলতো যে আমার আইব্রোটা নাকি ন্যাচারাল, মানে খুব ভালো আমার আইব্রোটা, মানে মনে হয় যেন মানে আইব্রো প্লাক করিয়েছি, বাট সেটা কিন্তু না। তো এই যে শুরু হয়ে গেছে অলরেডি প্রসেসটা। তো আমার মার এক্সপ্রেশন দেখো জাস্ট, মা মানে আমার থেকে মনে হচ্ছে ভয় পেয়ে আছে, এমন মুখটা করছে। তো ফার্স্ট টাইম যেহেতু করাচ্ছিলাম, তো আমার তো খুবই ভয় লাগছিলো, কার হচ্ছে লাগছিল, মানে এখন তো লাগছিল না, কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে ওই যখন হচ্ছে ওই থ্রেডটা দিয়ে হচ্ছে ভুরুগুলো মানে ওই তুলছিল, আমি ঠিক অতগুলো মানে ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু বুঝে নাও মানে কি বলতে চাইছি। এই যে এই সময়টা খুব লাগছিল। তো মা তো বলছিল এরকম ফার্স্ট টাইম যেহেতু ওই জন্য লাগবেই। তো অ্যাকচুয়ালি এখন আমি কলেজ স্টুডেন্ট, তাই মাই বললো যে আইব্রোটা প্লাক করিয়ে নিয়ে আসি চল। তো মা একদম নিয়ে গেছিলো। তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে সব কিছু। তো তখন তো চোখটা বন্ধ করেছিলাম। তারপরে তো মোটামুটি একটু ক্লিপসটা রেকর্ড করেছি। তো ওদিকে মাকে একটু বলেছিলাম যে ভিডিওটা ধরতে, কারণ আমার তো একদমই চোখ বন্ধ থাকবে, তো আমি সেটাকে রেকর্ড করতে পারবো না। ফার্স্ট এক্সপিরিয়েন্স গাইস, তো একদম তো রেকর্ড তো করতেই হবে। আর আমার গলা তো আবার ঠান্ডা লেগে গেছে, তাই এই অবস্থা আমার গলার। আর কিছু বলার নেই আমাকে, মানে এত ঠান্ডা কেন আমার লাগে আমি বুঝে পাই না। অল টাইম আমার ঠান্ডা লেগে থাকবে আর গলাটা এরকম হয়ে থাকবে, মানে বসা। তো এই যে মা দেখো ক্যামেরাটা করতে করতে অলরেডি আমার মুখটাই বাদ দিয়ে দিয়েছিল মধ্যেখানে। আমি তারপরে আবার আন্টিটা ঠিক করিয়ে দিচ্ছিল ক্যামেরাটা কী করে ধরতে হবে, তারপরে মা আবার ঠিকঠাক করেছে। তো মুখটা এতটা গোল লাগছে, আমি পরে ভিডিওটা মানে এখন ভয়েস ওভার দেওয়ার সময় দেখছি ভিডিওটা, তো এতটা গোল লাগছে মানে কিছু বলার নেই, আর এতটা মোটা লাগছে মুখটা। তো এই যে এই সময়টা বিশালই চোখে লাগছিল। কিন্তু দেখো আমার আইব্রোটা কিন্তু মানে ন্যাচারালি সুন্দর বিশাল, মানে আমি নিজের আইব্রো নিজেরই প্রশংসা করছি। বাট এটা কিন্তু ঠিক, মানে আমার কাছে আমার আইব্রোটা খুব ভালোই লাগে সত্যি কথা, মানে লাগতো। এখন তো থ্রেডনিং করিয়েছি তাই। আর হচ্ছে নতুন করে একটা শুরু, মানে নতুন করে একটা আইব্রো হয়েছে। তো এদিকে মা হচ্ছে দেখিয়ে দিচ্ছিলো আন্টিকে যে কীভাবে মানে কোথায় আরেকটু কাটতে হবে বা সমান লাগবে, এরকম মা দেখিয়ে দিচ্ছিলো। তো মা তো শুধু আইব্রোতেই থেমে থাকেনি, আমার চুলটার ওই নিচ তলাগুলো হচ্ছে কী বলে ওটাকে, ড্রাই হয়ে গেছিলো, একদম রুক্ষ খুস্ক হয়ে গেছিলো। আদৌ জানি না ঠিকঠাক ভাষাটা বললাম নাকি। তো মা বারবার বলছিল চুলটা একটু কাটাতে, তো সেটাও আছে ভিডিওতে, পরে চুলটাও কাটিয়েছি। ওই পেছনটা হচ্ছে ইউ শেপ করে কাটানো হয়েছে, আর হচ্ছে সামনে একটু লক্স কাট। তো আমার ছিল তাড়া, তো আমি বেশিক্ষণ মানে ভিডিও টিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে একদম হেয়ারটা কাট করে। এই যে অলরেডি আমার আইব্রো ডান। তো এই হচ্ছে আমার ফাইনাল আইব্রো লুক। তো এদিকে মা ঠিক করিয়ে দিচ্ছিলো আর একটু, কিন্তু বিশাল জ্বলছিল, মানে আইব্রোটা করার দিনের মানে সেদিনই জ্বলছিল বিশাল। আর একটু র্যাশও বেরিয়েছিল আমার। তো সেটা তো আর ক্যামেরায় বোঝা যায় না, বাট আমি দেখছিলাম আয়নাতে। তো এই হচ্ছে মা ঠিক করিয়ে দিচ্ছে। তারপরে বোরোলিনটা দিয়েছিলাম আইব্রোতে, যেহেতু ফার্স্ট টাইম মানে একটু কেমন একটা লাগছিল, ওয়ার্ড লাগছিল টাইপ অফ, মানে কাইন্ড অফ। তো এই যে, আর মিররগুলো দেখে না মানে আমার এত মানে ফোনটাকে অন করতে ইচ্ছা করে, এত ভাল লাগে মিরর, মানে আমার সব কিছু। এখানে আমার মা হচ্ছে ফেসিয়াল করানোর জন্য বসে গেছিলো। তো ওদিকে হচ্ছে আমি বসে গেছিলাম হচ্ছে হেয়ার কাট করাবো বলে। তো এই যে আন্টি হচ্ছে এই ব্ল্যাক এইটাকে কী বলে আমি ঠিক জানি না, তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে দিও। আর হচ্ছে এই এখানে হচ্ছে আমি ইউটিউব আর ফেসবুক নিয়ে কিছু কথা বলছিলাম, তো সেগুলো আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওগুলো শুনে তো আমার এমনি বোর হতো। তো আমার এখন এই ভাঙাচোরা ভয়েসই শোনো। আর তারপরে হচ্ছে হেয়ার কাটটা করাতে বসে গেছি। এদিকে আমি বলছিলাম যে আমার চুলটা যেন খুব একটা ছোটো না হয়, কারণ অনেক দিন ধরেই চুলটা বাড়াচ্ছি। তো আজকে হচ্ছে 24 জানুয়ারি 2025। তো লাস্ট আমি হেয়ার কাটটা করেছিলাম হচ্ছে 7 এপ্রিল 2024-এ, প্রায় 9 মাস আগে করিয়েছিলাম। 9 মাসেরও বেশি, 9.5 মাস আগে করিয়েছিলাম। তো এইখানে আমি আন্টিকে বলছিলাম যে একটু মানে কম করেই মানে একটু কেটো। তো আন্টি বলছিল যে আগাগুলো খুব রুক্ষ হয়ে গেছে, তো ওগুলো কাটতে হবে, তাহলে চুলটা বেড়ে যাবে। তো ওইটার আর ভিডিওটা করা হয়নি, ওটার আর ভিডিওটা করিনি, কারণ হচ্ছে সময় ছিল না আমার কাছে। তারপরে হুট করে মা একটা কোথা থেকে টিপ জোগাড় করছিল, সেটা আবার আমাকে পড়াবে পড়াবে করছিল। তো দেখো সেটাও আমি ভিডিও ক্লিপে নিয়ে নিয়েছিলাম। এই যে টিপটা পরিয়ে দিয়েছে, এত বড় কালো টিপ আমি সত্যিই পরি না, ক্যামেরাটা মুখটা সেই বাচ্চাদের মতো একটা লাগছিল।
পাশে বিনুনি করলে আরোই বাচ্চা লাগতো। তো থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার